বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসল্লি ইকরাম, মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শফিকুল ইসলাম খান মিল্টন। আমি আপনাদের এলাকার সন্তান। মণিপুর স্কুলে আমি ছোট সময় পড়াশোনা করেছি। আমার একমাত্র ছেলে শফিকুল ইসলাম খান এই মণিপুর স্কুল থেকে এসএসসি পাস করেছে। পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য বাইরে ছিল। তিনি এখন পেশায় একজন পাইলট, ইউএস বাংলার ক্যাপ্টেন। আমার স্বল্প পরিসরে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় দেওয়ার আগে আপনাদের কাছ থেকে যে 5 মিনিট সময় আমি নিজের জন্য সকলের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা রাজনৈতিক দলের কর্মী। দীর্ঘ 40 বছরের অধিক এই দলের সাথে, দলের দুঃসময় সুসময় সবসময় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই দলের পাশে ছিলাম। আজকে বিভিন্ন কারণে দীর্ঘ 16-17 বছর আমরা আপনাদের সামনে এসে মসজিদে কিংবা বিভিন্ন ইসলামিক সামাজিক কর্মকাণ্ডে দাঁড়িয়ে কথা বলার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। 17 বছর মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি আমার নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। ভোট দিতে পারিনি, আপনারা অনেকে পারেন নাই। আজকে দেশে পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ সহ সারা জাহানের মানুষও পরিবর্তন চায়। পাশাপাশি আমরা বিএনপি যারা করি তারাও পরিবর্তন আমরা আনতে চাই দেশে। মানুষ কি চায়? মানুষ চায় শান্তিতে থাকতে, মানুষ চায় এলাকার উন্নয়ন, মানুষ চায় সন্ত্রাস মুক্ত, মানুষ চায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটা সুন্দর একটা পরিবেশ। এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা চলাফেরা করবো, একে অপরের বিপদে আপদে পাশে থাকবো। হয়তো একদিন সব কাজ করা যায় না, তারপরেও আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের পাশে থেকে, আপনাদেরকে পাশে রেখে সকল কর্মকাণ্ডগুলো সামাজিকভাবে আমরা একসাথে যাতে করতে পারি। আজকে এই জুমার নামাজ আপনাদের সাথে আদায় করতে আসার আগে গতকালকে আমি আমার পার্টির চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান জানেন আজকে আমি এই মসজিদে নামাজ আদায় করি। উনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তো আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে আমাকে সরাসরি আমার নেতা জনাব তারেক রহমান এখানে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য, কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমি আমার সহকর্মীদেরকে সাথে নিয়ে পাশাপাশি ঢাকা 15 আসনের আওতাধীন সকল সাংগঠনিক দায়িত্বশীল ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উনি নির্দেশ দিয়েছেন আমার সাথে সহযোগিতা এবং কাজ করার জন্য। ইতিমধ্যে সকলে আমাকে সহযোগিতা করছেন, কাজ করছেন। আমি আমার প্রিয় এলাকাবাসীর কাছে একটা জিনিস অনুরোধ রাখতে চাই। আমি একটু আগে বলেছি, শুধু প্রতিশ্রুতি না, আমি এবং আমার দল পরিবর্তনের পক্ষে, জনগণের পক্ষে। সেই কারণে আপনারা যদি একটু সুবিধা হয়ে ছোটখাটো ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে দায়িত্ব দেন, জাতীয়তাবাদী দল আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনাব তারেক রহমান ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তার বক্তব্যের মধ্য দিয়ে উপস্থাপিত করছে। দেশে আগামী দিনে 31 দফার ভিত্তিতে জনগণের কল্যাণে যা যা করণীয় সকল কর্মকাণ্ডগুলো আমরা করব। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা বিগত দিনে বিএনপি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে। আপনাদের ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মজলুম নেত্রী এই বয়সে তাকে জেল কাটতে হয়েছে একটা মিথ্যা মামলায়, দীর্ঘদিন অসুস্থ।
আপনারা দোয়া করেছেন বিধায় রব্বুল আলামিন তাকে এখনো জীবিত অবস্থায় রেখেছেন। আমরা চাই সেই বাংলাদেশ গড়তে, যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব পরিচালনা করবেন আপনারা, আমরা, বাংলাদেশের মানুষ, জনগণ। ভিন দেশের কোন অঙ্গুলের ইশারায় বাংলাদেশ যাতে আর পরিচালিত না হয়, সেই কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই। আর আমি ব্যক্তিগতভাবে ঢাকা 15 আসনের ধানের শীষের একজন প্রার্থী, দলের মনোনীত প্রার্থী। আমাকে আপনারা সহযোগিতা করবেন। 5 তারিখের আগের পরিবেশ আর 5 তারিখের পরিবেশের পরের যে পরিবেশ, মানুষের দীর্ঘদিনের কিছু পুঞ্জীবিত ক্ষোভ ছিল। হয়তো আমাদের দলের হাজার হাজার কর্মীদের মধ্যে অনেক দুষ্টভক্তির ছেলেরা থাকতে পারে। তারা যদি কোনো ছোটখাটো ভুল করে থাকে, তাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেই ভুলগুলো একদম ক্ষমার অযোগ্য, তারা আমাদের দলের কেউ নয়, স্পষ্টভাবে দাঁড়িয়ে এই মসজিদে আমি বলছি। আপনারা আমাকে জানাবেন, আমি সশরীরে এসে আপনাদেরকে সাথে নিয়ে সেগুলো ফয়সালা করব। এবং অন্যায়ের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে আমার দলকে সাথে নিয়ে আমি সোচ্চার থাকব। আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা পুনর্বাসনে একটা সুন্দর এবং সন্ত্রাস মুক্ত একটা ভালো পরিবেশ গড়ে তুলতে। আমি এখানে কথা দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে, এই যে ঘুরে ঘুরে যেভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডের সমস্যা শোনার জন্য যাচ্ছি, আমি একইভাবে আপনাদের সামনে আবার পুনরায় আবার এভাবেই হাজির হব ইনশাআল্লাহ। আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের পরিবারের প্রতি দোয়া রইল, আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সহ সব তার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।